নমস্কার, আমি সিঞ্জন এবং আপনারা দেখছেন TV19 বাংলা। বর্তমানে আমরা বনগাঁর সমস্ত পুজো মণ্ডপ আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এবং বর্তমান দৃশ্যটা তুলে ধরছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আয়রন গেট স্পোর্টিং ক্লাব। এবছর এদের থিম থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। একদম পেছনেই দেখতে পাচ্ছেন কাজ এখনও চলছে, বৃষ্টির জন্য কাজ কিছুটা পিছিয়ে গিয়েছিল, তবে ওনারা বলছেন পুজোর ঠিক আগেই কিন্তু কাজ শেষ হবে। অবশ্যই পুজোর আগে তো কাজ শেষ হতে হবেই, কারণ এই প্যান্ডেল দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে। বনগাঁর প্রতিটা পুজো প্যান্ডেলেরই কিন্তু বেশ মানুষের ঢল নেমেছে। একদম ভেতর থেকে দেখানোর চেষ্টা করবো যে ঠিক কেমন লাগছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির গোটা ভারতবর্ষ সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ বিদেশের মন্দির বা স্থাপত্য কিন্তু দুর্গাপুজোর সময় তুলে ধরা হয়, যাতে সেখানকার দর্শনার্থীরা সেটা উপভোগ করতে পারেন। তাই এবছর আয়রন গেট স্পোর্টিং ক্লাবের থিম থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। কেমন লাগছে বলো তোমার পুজো? ভালো ভালো লাগছে। কটা ঠাকুর দেখলে? এই একটা দেখলাম, আরেকটা দেখবো। দুর্গাপূজা আসলে কেন ভালো লাগে? স্কুল ছুটি হয়ে যায় বলে, নাকি অনেক প্যান্ডেল হয় বলে? ছুটি থাকে তাই, তার জন্য আনন্দ হয়। বাহ, একদমই শারদ উৎসব, সবাই কিন্তু উৎসবে মেতে উঠেছে। এই মুহূর্তের প্রতিমাটা দেখানোর চেষ্টা করব আমরা। তবে আয়রন গেট স্পোর্টিং ক্লাবে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি খুব তীব্র গতিতেই চলছে। প্রদীপ ভট্টাচার্য প্রতিমা যেমন দেখতে পাচ্ছেন আপনারা। এখন থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে গেছে, কারণ ষষ্ঠী থেকেই প্রচণ্ড ভিড় শুরু হয়ে যাবে। দূর দূরান্তের মানুষ তো আসবেই, এই জন্য আমরা বনগাঁর যারা স্থানীয় বাসিন্দা তারা আজকে থেকেই দেখতে শুরু করেছি। এটা হচ্ছে আমাদের এখানে যে 4 মাস ধরে আমরা এই পূজা মণ্ডপটা থাইল্যান্ডের হোয়াইট বৌদ্ধ মন্দির এটা নির্মাণ করছে। এই নির্মাণটা আমাদের এখানে করছে বনগাঁয় সৃষ্টি ডেকোরেটরস রাজু দে। তার 4 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই জিনিসটা তৈরি করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের কাজটা কিছুটা পিছিয়ে গেছে। আমরা মানে চমকটা আমাদের নিজের ক্লাবে সেটা পার্সোনাল জিনিসটা থাকছে। আমরা প্রতিদিনই আমাদের 7 দিনে এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান, আমাদের এখানে সাংস্কৃতিক বা বিভিন্ন রকম অনুষ্ঠান প্রতিদিনই আমাদের এখানে থাকছে। সমীরবাবু যেমনটা বললেন যে কিছু চমক কিন্তু থাকছে এবার আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। একদম দেখা যাক কি চমক থাকছে। আপনারা যারা এই পুজো মণ্ডপ দর্শন করছেন এবং সেই চমক সম্বন্ধে জানতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপাতত এখানেই শেষ করছি। ক্যামেরায় শিবমের সাথে আমি সিঞ্জন, TV19 বাংলা।